আহারে আহারে গোড়ারে যাই যাই ভাবে যাই রে ভাবে বালা যাই যাই রে আহা মোরি আরে ওয়কিয়া যাই রে ভাবের বালাই যাই রে আহা মোরি আরে ওকিয়া যাই রে ভাবের বালাই যাই রে আহা মোরি আরে ও আহারে। বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে আমরা জন্মদিন পালন করি, কিন্তু মহাপ্রভু যেদিন জন্ম সেদিন কি আমরা পালন করি মা? অনেকে হয়তো আমরা জানি না যে মহাপ্রভু জন্ম কবে। একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করুন না যে মহাপ্রভু জন্ম কবে, বলতে পারবে মা? পারবে না। আচ্ছা, শ্রীকৃষ্ণের জন্ম কবে এটা তো সবার জানা আছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জন্মাষ্টমী, সেই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে আমার শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, আর ওই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে আমার রাধা রানীর জন্ম হয়েছিল। হরি বল। তাহলে এই দোল পূর্ণিমার দিন এলেন মহাপ্রভু জগৎকে ভক্তির রঙে রাঙিয়ে দেবেন বলে। হরি বল, হরি বল। তা দেখুন, একটু ভেবে দেখবেন মা, অন্যান্য যুগে ভগবানকে পাবার উপায় কিন্তু বড় কঠিন ছিল। সত্য, ত্রেতা, দাপর, এই তিনটি যুগে ভগবানকে পেতে হলে বড় কষ্ট করতে হতো বাবা। কেননা সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দাপর যুগে পূজা অর্চনা, তাই না মা? সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে হলো পূজা অর্চনা। তা এই তিনটি যুগে ভগবানকে পাওয়ার উপায় ধ্যান, যাগ যজ্ঞ, পূজা অর্চনা, তপস্যা ছিল। আর এই সত্য যুগে মানুষের আয়ু কত ছিল? 1 লক্ষ বৎসর, তাই না মা? তাই ধ্যান, তপস্যা, যাগ যজ্ঞ করতে তাদের সুবিধা হতো। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। সত্য পেরিয়ে গেল ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো? 10,000 বৎসর। হরি বল। এই ত্রেতা যুগে মানুষের আয়ু হলো 10,000 বৎসর। আর ত্রেতা যুগে মানুষ ভগবানের কৃপা পেত যাগ যজ্ঞ করে। তারপর এলো দাপর যুগ। এই দাপর যুগে মানুষের আয়ু কমে কত হলো গো? 1000 বছর। প্রতিটা যুগে কিন্তু মানুষের আয়ু কমতে থাকছে মা। এই দাপর যুগে মানুষের আয়ু কমে হলো 1000 বছর, আর দাপর যুগে মানুষেরা ভগবানের কৃপা পেত পূজা অর্চনা করে। তাহলে এবার ভেবে দেখুন মা, এটা তো কলিযুগ, যেটাকে শ্রেষ্ঠ যুগ বলে, যেটাকে শ্রেষ্ঠ যুগ বলা হয় মা, এটা কলিযুগ। তা কলিযুগের মানুষের আয়ু কমে কত হলো? 100 বছর। এবার আপনারাই বিচার করে বলুন মা, যে এই 100 বছরে কি ধ্যান, তপস্যা, যাগ যজ্ঞ করা যাবে? হ্যাঁ, আগেকার যুগে বড় বড় মুনি ঋষি তারা ধ্যান, তপস্যা, যাগ যজ্ঞ করে আমার ভগবানের কৃপা পেত। কিন্তু আমরা তো কলির পাপীহত জীব, নাম করবার মতো সময়টুকু আমাদের নেই মা। ভগবান কিন্তু মুক্তির সহজ উপায় করে দিলেন, কিন্তু সেইটুকু করার মতো সময় আমাদের মতো কলির জীবের মধ্যে নেই। কেননা কলিজীবের মানুষের আয়ু বড় কম, 100 বছর। এই 100 বছরে ধ্যান, তপস্যা, যাগ যজ্ঞ কোনো কিছু করা যাবে না। পূজা অর্চনা আমরা করি, কিন্তু দেখুন মা, ভগবান বলছেন এই কলিযুগের মানুষকে তো উদ্ধার করতে হবে। তারা তো আর পারবে না আগেকার যুগের মতো ধ্যান, তপস্যা করতে, যাগ যজ্ঞ করতে। তাহলে উদ্ধার তো করতে হবে। কিভাবে? না, মুক্তির সহজ উপায় প্রভু করে দিলেন। 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি।
16 নাম 32 অক্ষর যদি কেউ দিনান্তে একটি বার বদলে নিতে পারে, কেউ যদি দিনান্তে একটি বার ভগবানের নাম গুণগান গাইতে পারে, তাহলে সে সকল পাপ থেকে উদ্ধার হয়ে যায়। কেননা কলিযুগের মহামন্ত্রই হলো হরে কৃষ্ণ নাম। কোনো কিছু করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, তপস্যা করতে হবে না, ধ্যান করতে হবে না, পুজো করতে হবে না, শুধুমাত্র হরি নাম করলে সকল পাপ থেকে মুক্ত। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরানথা নিতাই গৌর হরি। অর্থাৎ এই কলিযুগে কলি জীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরি বল। তাই সেই মহাপ্রভু নাম প্রেমের ডালি মাথায় নিয়ে আজ প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে তোমরা নাম করো, নামই হলো এ যুগের মহামন্ত্র। তাই সেই নবদ্বীপের মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে সেই দোল পূর্ণিমার দিন। হরি বল। তা মহাপ্রভুকে আমরা পেয়েছি মা, এটা আমাদের পরম পাওয়া, তাই না? চলুন সেই সকলে মিলে মহাপ্রভুর নামে একটু জয়ধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দেবো, সবাই বাহু তুলে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। উলুধ্বনি এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না। হরি বল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ও মায়েরা, এদিকে বন্যা হয়? হয় বন্যা? হয়তো মেদিনীপুরে বন্যা তো হবে, এটা সবার জানা আছে। হরি বল। যেখানেই যায় সেখানে শুনি যে মেদিনীপুর নাকি যখন বন্যা হয় সব ঘর বাড়ি ডুবে যায়। তা মেদিনীপুরে বন্যা হয়, তাহলে বন্যা যখন হয় মায়েদের বাবাদের বন্যার সম্বন্ধে বেশি কিছু বোঝাতে হবে না। আমরা জানি যখন প্রচুর বৃষ্টি পড়ে তখন সেই বন্যা হয়, আর বন্যার কারণে ঘর বাড়ি সবকিছু ডুবে যায়। তা এমন বন্যা কখনো দেখেছেন বাবা? জল নেই, কোথাও কিছু নেই, অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। কি গো, এমন বন্যা দেখেছেন? এমন বন্যা যদি দেখতে হয় যেতে হবে কোথায়? সেই নবদ্বীপের মাঝে। হরি বল। কোন বন্যা? ওমা, এই বন্যা সেই বন্যা নয় যে জলে বন্যা হবে আর সেই বন্যার জলে সবকিছু ডুবে যাবে, সেই বন্যা নয় গো। এই বন্যা হলো নামের বন্যা, এই বন্যা হলো প্রেমের বন্যা। যে বন্যা এনেছিলেন কে? স্বয়ং মহাপ্রভু। হরি বল। সেই নামের বন্যা নিয়ে এসেছেন নবদ্বীপের মাঝে প্রভু আমার, সারা জগতে সেই নামের বন্যা, সেই নামের বন্যা দিয়ে দিলেন। তাই চলুন সবাই মিলে একবার সেই নামের বন্যায় আমরা ডুব দিই। হরি বল। দুটি বাহু তুলে। হ্যাঁ। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আর ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচার না। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো প্রেমের পুরুষ নারী জাতির বিচার না। ওগো হরিদাস, হরি বল বলে রে হরিদাস। দেখো হরিদাস,
হরি বল বলে রে হরিদাস। হরি বল। ও মায়েরা, এই কলিযুগের ভগবান তো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। তা মহাপ্রভুর আসার আগে কিন্তু জাতি ভেদাভেদ ছিল বাবা, তাই না? কিন্তু মহাপ্রভু যখন এলেন তখন আর জাতি ভেদাভেদ থাকলো না, সকলকে প্রভু আমার এক করে দিলেন, তাই না? তাই কি বলছি, এমন কন্যা দেখি মানুষ শুকনাতে তলায়, আর ডুবলো প্রেমে পুরুষ নারী জাতের বিচারে নাই। ওগো হরিদা হরি বল বলে রে হরিদা, দেখো হরিদাস, আহা হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সে বুঝে তো গেল। একটু উলুধ্বনি হবে সকলে মিলে, হরি নামে বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যেন, প্রেমানন্দে মেতে। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী, আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। আচ্ছা বলুন তো বাবা, মহাপ্রভু কি নবদ্বীপের মাঝে একা এসেছেন? এসেছেন মা? একা আসেনি। তাহলে নিয়ে এসেছে কাকে? না দাদা নিত্যানন্দ প্রভুকে। কেননা মহাপ্রভু জানে যে এই কলির যুগে আমি একা সামলাতে পারবো না, তাই দাদাকে সাথে করে নিয়ে এসেছেন সেই নবদ্বীপের মাঝে। তাহলে দেখুন, সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, এই নাম প্রেমের বন্যা চারিদিকে যখন মহাপ্রভু দিয়ে দিলেন, তখন নিত্যানন্দ প্রভু সেই বন্যায় কি করছে দেখুন। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, উলুধ্বনি, হরি নামে বন্যা যেন। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যেন। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। হরি বল, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আচ্ছা মায়েরা বাবারা সাঁতার জানেন তো? সাঁতার না জানলে কিন্তু আমার ডুবে যাওয়ার ভয়ও আছে। হ্যাঁ, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। তা জলে নামতে বলছে, কোন জল? এই জল সেই জল নয়, পুকুরে জল নয়, নদীর জল নয় মা। কোন জল? হ্যাঁ, যে জলে ডুব দিলে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যায় মা। হরি বল। তাহলে দেখুন, সেই জলে নামতে বলছে যে জলে নামলে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যায়। তা ডোবার মতো কিন্তু ডুবতেও হবে। হ্যাঁ, এমনি এমনি মহাপ্রভুর কৃপা পাওয়া সহজ নয়। কেউ যদি ডোবার মতো ডুবতে পারে সে মহাপ্রভুর কৃপাও পেয়ে যায়। হরি বল। তাহলে সকলে আমরাও একবার করতালি দিয়ে বলবো, হাত তুলুন। হ্যাঁ, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে।
একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, আর ডুবার মতো যে ডুবেছে সে রতন পেলে। নিতাই গৌর হরি বল। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, আর হরি বল বলে তোমরা নামো সেই জলে, ওই ডুবলো যে জন পেল রতন সপ্তটাই বলে। দেখো ডোবার মতো হরি বল বলে রে, ডোবার মতো দেখো ডোবার মতো, আহা ডোবার মতো, বলি ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। আচ্ছা লক্ষ্মী মায়েরা একটু জোর করে উলুধ্বনি হবে না? মায়েরা উলুধ্বনি করছে কিন্তু এমন ভাবে করছে আমি তো শুনতে পাচ্ছি না। একটু জোর করে সকলে মিলে উলুধ্বনি দিন। হরি বল। হরি নামে বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আহা হরি নামের বন্যা যে এলো, এই হরি নামে বন্যা যে এলো। এই হরি নামের বন্যা যে এলো। এই হরি নামে বন্যা যে এলো। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। জয় নিতাই। তাই শ্রী মহাপ্রভু আমার আজ নাম প্রেমের ডালি মাথায় নিয়ে কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, তোমরা নাম করো রে জীব, তোমরা নাম করো। নামই হলো এ যুগের মহা মন্ত্র। আর এই মহামন্ত্র যদি একটি বার তোমরা জপ করতে পারো, সারাদিন সংসারের মধ্যে থেকেও যদি একবার হরি নাম তোমরা গাইতে পারো, সকল পাপ থেকে তোমরা উদ্ধার হয়ে যাবে। কিন্তু ওই যে বাবা আমরা আগেই বললাম যে আমরা তো কলির পাপী হত জীব, ভালো কাজে মন কিন্তু আমাদের নেই। হ্যাঁ, কোথাও ভালো কাজ হবে সেদিকে কিন্তু মন ধ্যান আমাদের থাকবে না, কেননা আমরা হলাম কলির পাপী হত জীব। তা ভগবান যখন আমাদের মতো কলির জীবের জন্য মুক্তির সহজ উপায় করে দিলেন, হরিনাম নিয়ে এলেন, তখন আমরা বললাম প্রভু তুমি যে আমাদের হরিনাম করতে বলছো, তা মুক্তির সহজ উপায় তো তুমি করে দিয়েছো, কিন্তু আমরা তো সংসারী জীব। বলো না প্রভু, সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি, সেই সকাল থেকে রাত পর্যন্ত আমরা সংসারের মধ্যে ব্যস্ত হয়ে যাই, তাহলে তোমার নাম গুণগান আমরা কখন গাইব? তোমার নাম গাওয়ার জন্য তো সময়ের একটু দরকার। হ্যাঁ, তা বলো না প্রভু কখন তোমার নাম গুণগান গাইব? তখন ভগবান বলছে, রে জীব শোনো শোনো, তোমরা কখন নাম করবে জানো? তবে শোনো কলির জীব, তোমরা কখন নাম করবে? পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কহ ললিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। কহ ললিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। কহ ললিতে কৃষ্ণের নাম, জপ জপ অবিরাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। মহাপ্রভু বলছে, রে জীব শোনো শোনো, তোমরা পথ চলতে চলতে নাম করো, কথা বলতে বলতে নাম করো। নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কেননা অনেক সাধনার ফলে তো এই মানব জীবন তোমরা পেয়েছো। এই মানব জন্ম যেন, এই মানব জীবন যেন তোমাদের ওই বৃথাই না চলে যায়। তাই মহাপ্রভু বলছে, শোনো রে জীব, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, এই ভবে আসিয়া আর ভাবে ভাসিয়া, ভবে আসিয়া ভাবে ভাসিয়া, মোহন আসিয়া লোহরে নাম, জপ জপ অবিরাম।
পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে। মহাপ্রভু বলছে, রে জীব, তোমরা পথ চলতে চলতে নাম করবে, কথা বলতে বলতে নাম করবে। কেননা অনেক সাধনার ফলে তো এই মানব জীবন পেয়েছো, তা এই মানব জীবন যেন তোমাদের বৃথায় না চলে যায়। তা দেখুন মা, এই পৃথিবীতে আসার আমাদের কারণ কি গো? এই পৃথিবীতে আমরা কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। হরি বল। ভগবান আমাদের কেন পাঠিয়েছেন? ভগবান এক করতে আমাদের পাঠিয়েছেন, আর আমরা এই ধরাতে এসে এক করছি মা। হরি বল। কৃষ্ণ ভজন করার জন্য এত সুন্দর ভগবান দেহ দিয়েছেন, কৃষ্ণ ভজন করার জন্য ভগবান সেই বদন দিয়েছেন, কিন্তু দিনান্তে একটিবার সেই ভগবানের নাম গুণগান আমরা কেউ গাই না মা। দেখবেন আমরা যখন মাতৃগর্ভে থাকি, যখন আমরা মায়ের গর্ভে থাকি, ভগবানকে কিন্তু প্রত্যেকেই কথা দিয়ে আসি, প্রত্যেকেই কথা দিয়েছি, আপনারাও দিয়েছেন, আমিও দিয়েছি। মায়ের গর্ভে যখন ছিলাম তখন ভগবানকে বলেছি, প্রভু তুমি আমাদের উদ্ধার করে দাও, তুমি আমাদের মাতৃগর্ভ থেকে উদ্ধার করে দাও প্রভু। ওই ধরায় গিয়ে আমরা তোমার নাম গুণগান গাইব, তোমার চরণে মন প্রাণ আত্মসমর্পণ করে দেব, তোমার নামে তোমার দাস হয়ে থাকবো প্রভু। হরি বল। এত সুন্দর ভগবানকে কথা দিয়ে এসেছি। আচ্ছা একবার বলুন তো, এই যে ভগবানকে কথা দিয়ে এলাম, কতজন আমরা কথা দিয়ে কথা রাখতে পেরেছি মা? কিন্তু ভগবান এতই কৃপাময়, ভগবান আমার এতই দয়াময়, সব কিছু দুহাত ভরে আমাদের দিয়েছে। যে ভগবানের জন্য আমরা এত কিছু পেলাম, যে ভগবান দিয়েছে বলে কিন্তু আমরা এত সুন্দর সংসার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কিছু পেয়েছি মা। ভগবান না দিলে কিন্তু আমরা পেতাম না। তা যে ভগবানের জন্য আমরা এত কিছু পেলাম, সেই ভগবানকে ধরায় এসে আমরা ডাকার মতো একটু সময় করে ডাকতেও পারি না। হরি বল। এই দুদিনের জন্য মায়ার সংসারে এসে আমরা এমন মায়ার জালে জড়িয়ে যাই যে ভগবানের কথাই আমাদের মনে থাকে না। আচ্ছা বলুন তো বাবা, যেদিন এই পৃথিবীতে এসেছিলাম সেদিন কি কিছু সাথী করে এনেছিলাম? হ্যাঁ, যেদিন এই পৃথিবীতে আমরা এসেছি কিছু নিয়ে আসিনি বাবা, আর যেদিন পৃথিবী ছেড়ে যাব সঙ্গে করে কিছু নিয়েও যাব না। কিন্তু দেখো তবুও কত অহংকার আমাদের। হ্যাঁ, তবু আমাদের আমার আমার করতে করতে সে সকাল থেকে রাত পর্যন্ত পেরিয়ে যায়। আমরা বলি যে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ঘর, আমার বাড়ি, হ্যাঁ আমার গাড়ি, আমার 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 করতে করতে সেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শেষ হয়ে যায়, দিন ফুরিয়ে যায় মা। কিন্তু যতই আমার 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 করি না কেন, যেদিন ভবপারের ডাক আসে, যেদিন এই পৃথিবী ছেড়ে আমরা বিদায় নিই, সেদিন কি কেউ কারোর সাথে যাই মা? যতই বলুন যে আমার ছেলে আমায় খুব ভালোবাসে, আমার মেয়ে আমায় খুব ভালোবাসে, কিন্তু কেউ কারোর সাথে যায় না। এই পৃথিবীতে এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে যাবে শুধুমাত্র হরিনাম। যেদিন এই দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, ওই সঙ্গের সাথে হরিনামের ধ্বনি দিয়েই কিন্তু নিয়ে যাওয়া হয়, তাই না বাবা? তার এই সুন্দর দেহটাকে হরিনামের ধ্বনি দিয়ে শ্মশান ঘাটে আনা হয়। আর ওই শ্মশান ঘাটে আনার পরে কি করা হয় না, ক্ষিতি অব তেজ মরুত বোম। ক্ষিতি অর্থাৎ হলো মাটি। শ্মশান ঘাটে আনার পর দেহটাকে মাটির মধ্যে নামানো হয়। অব অর্থাৎ হলো জল, তার দেহটাকে ভালো করে জলে স্নান করিয়ে দেওয়া হয়। ক্ষিতি অব তেজ, তেজ অর্থাৎ হলো আগুন। এই দেহটাকে চিতার মধ্যে সাজিয়ে দিয়ে অগ্নি সংযোগ করা হয়। তা দেখুন মা, যখন অগ্নি সংযোগ করা হয়, দেহটার মধ্যে যখন অগ্নি সংযোগ করা হয়, সেই অগ্নি সংযোগ করার সাথে সাথে কোথা হতে ছুটতে ছুটতে আসে মরুত। ক্ষিতি অব তেজ মরুত, মরুত অর্থাৎ বাতাস। এবার বাতাসে উড়তে 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 বোম অর্থাৎ আকাশ। বোম অর্থাৎ আকাশ। সেই পঞ্চভূতের দেহ ওই পঞ্চভূতে গিয়ে মিলিন হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তাহলে দুদিনের জন্য এই মায়ার সংসারে এসে আমাদের অহংকার করা বৃথা। কেউ কারোর সাথে যায় না, শুধু হরি নাম ছাড়া কোনোদিন কেউ কারোর সাথে যায় না। তাই সেই মুক্তির সহজ উপায় মহাপ্রভু বললেন, হরি নাম করো, হরি নামে তোমরা উদ্ধার হবে। তাই আজ সেই শ্রীরাম নবদ্বীপ ধানে মহাপ্রভু আমার এক হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। সেই হরিনাম যজ্ঞের আয়োজন করে
দাদা নিত্যানন্দ প্রভুকে বলছি, দাদা শোনো দাদা, বলি এই নবদ্বীপের মাঝে আমি এক নাম যজ্ঞের আয়োজন করেছি, তুমি এক কাজ করো। ও দাদা, এই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ সারা নবদ্বীপের মধ্যে তুমি করে দাও। তবে দেখো দাদা, কেউ যেন বাকি থেকে না যায়, কেননা কলির জীবকে তো উদ্ধার করতে হবে। তাই প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি এই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ করে দিও দাদা। ওমা, নিত্যানন্দ প্রভু তাই করেছেন। আমার মহাপ্রভু যখন বলেছেন হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ করতে, আর নিত্যানন্দ প্রভু সেই নাম প্রেমের ডালি মাথায় নিয়ে আজ কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে এই হরিনাম করছে আর হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ করছে মা। কিন্তু নিত্যানন্দ প্রভু সেই নবদ্বীপের মাঝে যখন হরিনাম গাইছে, হরিনাম গাইতে গাইতে হঠাৎ নবদ্বীপের দুই দুর্বৃত্ত জগাই আর মাধাই, জগাই মাধাই এসে দাঁড়িয়েছেন নিত্যানন্দ প্রভুর সম্মুখে। জগাই মাধাই চমকে উঠলেন, কে কে ওরা হরিবোল হরিবোল বলে চিৎকার করছে? বলে দাঁড়াও দাঁড়াও, ও ঠাকুর, তুমি যে এইভাবে হরিনাম গিয়ে বেড়াচ্ছ, বলি তোমার হরিনাম সব জায়গায় বিক্রি করতে পারবে, কিন্তু নবদ্বীপের মাঝে তুমি এই হরিনাম বিক্রি করতে পারবে না। যাও এখান থেকে তুমি বিদায় নাও। কিন্তু নিত্যানন্দ প্রভু তো ছাড়বে না, প্রভু তো এসেছেন নাম বিলামে বলে। তাই জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, বল ভাই, তোরা একটি বার আমার সাথে বল হরি বল। ওরে ওরে জগাই, জানিস ভাই, যদি একবার তোরা বদনে হরি বল বলতে পারিস, কোনো জ্বালা, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা তোদের স্পর্শ করতে পারবে না। বল না ভাই, একবার আমার সাথে বল হরি বল, দু বাহু তুলে বল হরি বল। ও ভাই, অমন করে দাঁড়িয়ে থাকিস না, বল জগাই, বল মাধাই, বল হরি বল হরি বল। যেই না নিত্যানন্দ প্রভু মুখে এই হরি বল বলেছে, জগাই মাধাই আর থাকতে পারলো না, আর তারা দাঁড়িয়ে থাকলো না। ক্রোধে রামৃত হয়ে আজ জগাই মাধাই কি করেছে মা? আজ মাধাই তার কলসির কানা ছুঁড়ে মেরেছেন আমার নিত্যানন্দ প্রভুর অঙ্গে। যেই না নিত্যানন্দ প্রভুর অঙ্গে আঘাত করেছেন, সেই কলসির কানা ছুঁড়ে মেরেছে, প্রভুর সারা অঙ্গ তখন রক্ত ঝরছে, সারা অঙ্গ তখন রক্তে ভেসে যাচ্ছে। কিন্তু দেখুন মা, তাও কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। নিত্যানন্দ প্রভুর সারা অঙ্গ রক্তে ভেসে যাচ্ছে, কোনো দুঃখ নেই। জগাই মাধাইকে কাছে ডেকে বলছে, ভাই জগাই, ভাই মাধাই, মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? নিতাই গৌর হরি বল। আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না? মেরেছ মারে আবার খাবো, আমি তবুও হরির নাম বিলাবো। মেরেছ মার আবার খাবো, তবুও হরির নাম বিলাবো। ওরে একবার হরি বল রে জগা, ওরে একবার হরি বলি রে জগা, ওরে একবার হরি বল রে মাধা, ওরে একবার হরি বলি রে মাধা। তোদের কোনো দুঃখ রবে না,
আমায় মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। মেরেছ কলসির কানা, তা বলে কি নাম দেব না। নিত্যানন্দ প্রভু বলছি, ওরে জগাই, ওরে মাধাই, তোরা আমায় কলসির কানা ছুঁড়ে মেরেছিস তো কি হয়েছে ভাই? আমি তবুও তোদের বলবো, বল, তোরা বল, তোরা একটি বার আমার সাথে বল ভাই, একটি বার তোরা আমার সাথে বদন ভরে বল হরি বল। ওমা, যখন নিত্যানন্দ প্রভুর অঙ্গে জগাই মাথায় আঘাত করেছেন, মহাপ্রভু আর থাকতে পারলেন না। মহাপ্রভু ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছেন আর জগাই মাথায়ের সম্মুখে এসে বলছি, ওরে জগাই, ওরে মাধাই, এতদিন তোদের অনেক অন্যায় সহ্য করেছি, অনেক অবিচার, অনেক অন্যায় আমি তোদের সহ্য করেছি, কিন্তু আজ আমি তোদের কোনো অন্যায় সহ্য করব না, কোনো অন্যায় আজ আমি তোদের মেনে নেব না, আজ আমি নিজের হাতে তোদের শাস্তি দেব। এই বলে মহাপ্রভু কি করেছেন, সাথে সাথে সুদর্শন চক্রকে ডাক দিলেন, সুদর্শন, সুদর্শন। দেখুন বাবা, যখন সেই সুদর্শন চক্রকে মহাপ্রভু ডাক দিলেন, নিত্যানন্দ প্রভু তাড়াতাড়ি বাধা দিচ্ছেন, বলে, দাঁড়া ভাই, দাঁড়া। হ্যাঁ রে ভাই, তুই তো কথা দিয়েছিস সেই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না। কি গো মা, ঠিক তো? মহাপ্রভু প্রত্যেকটা যুগে অস্ত্র ধারণ করেছেন, সত্য যুগে করেছেন, ত্রেতা যুগে করেছেন, দাপরেও করেছেন, কিন্তু প্রভু আমার এই কলির জীবকে উদ্ধার করবেন বলে এই কলি জীবের জন্য নিয়ে এসেছেন সেই নাম অস্ত্র, সেই নাম অস্ত্র মহাপ্রভু এনেছেন। তাই নিত্যানন্দ প্রভু বলছি, ভাই, তুই তো কথা দিয়েছিস সেই কলিযুগে তুই অস্ত্র ধারণ করবি না, ক্রোধ সম্বরণ কর। তুই যদি আজ জগাই মাধাইকে শাস্তি দিস, তাহলে সকলে ভয় পেয়ে পালিয়ে যাবে, আর সকলে যদি ভয় পেয়ে পালিয়ে যায়, তাহলে তারা কোনোদিন উদ্ধার হতে পারবে না। ভাই, আয় আমরা সকলে মিলে সেই হরিনাম দিয়ে সবাইকে উদ্ধার করব। তাই জগাই মাধাইকে মহাপ্রভু কাছে ডেকে নিলেন, আর জগাই মাধাই তখন আছাড় খেয়ে মহাপ্রভুর চরণ তলে পড়েছে, বলে, প্রভু, আমরা অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, এতদিন ধরে অনেক অবিচার করেছি প্রভু। সেই অন্যায়, সেই অবিচার, সেই অন্যায় থেকে তুমি আমাদের, সেই পাপ থেকে তুমি আমাদের মুক্ত করে দাও প্রভু। তোমার ওই শ্রী চরণে আমাদের ঠাঁই দাও প্রভু। ওগো দয়াময়, তোমার ওই শ্রী চরণে আমাদের ঠাঁই দাও। জগাই মাধাইও থাকতে পারল না, মহাপ্রভু চরণে আছাড় খেয়ে যখন পড়েছেন, মহাপ্রভু চরণ দুটি জড়িয়ে যখন ধরেছেন মা, তখন মহাপ্রভু আর থাকতে পারলেন না, মহাপ্রভুর করুণা হলো। তাই মহাপ্রভু আজ জগাই মাধাইকে কাছে টেনে নিলেন, বলে, বল জগাই, বল মাধাই, এক কাজ কর, তোরা আর অমন ভাবে দাঁড়িয়ে থাকিস, বল, তোরা দু বাহু তুলে একবার আমার সাথে বল হরি বল। বল ভাই, বল, হরি বল, হরি বল, হরি বল রে, 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 কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ 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 বল রে। একটু করতালি দিয়ে বলবো সবাই, হাত তুলে। জয় রাধা রমন হরি বল রে, জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল রে, জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল
মহাপ্রভু সেই হরিনাম দিয়ে আজ জগায় আর মাধাইকে উদ্ধার করে দিলেন। এবার দেখুন বাবা, মহাপ্রভু সেই নাম প্রেমের ডালি মাথায় নিয়ে ভক্তদের সাথে নিয়ে ওই শ্রীবাস সাঙ্গিনায়, মহাপ্রভুর প্রিয় জায়গা, সেই শ্রীবাস সাঙ্গিনা, সেই শ্রীবাস সাঙ্গিনায় ভক্তদের সাথে নিয়ে প্রভু আমার আজ নাম সংকীর্তন করছে। তা নাম সংকীর্তন যখন করলেন মহাপ্রভু, ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আবার সেই নবদ্বীপের পথে পথে চলেছেন হরিনাম গাইতে গাইতে। সেই নবদ্বীপের পথে পথে হরিনাম গাইছে। তা মায়েরা যখন মহাপ্রভু হরিনাম গাইতো, হাতগুলো কোন দিকে থাকতো গো? হ্যাঁ, দুবাহু তুলে, তাই না? তা দুবাহু তুলে হরিনাম গাইছে। এবার ভক্তগণ যখন দেখেছে মহাপ্রভু নবদ্বীপের পথে পথে হরিনাম গাইছে দুবাহু তুলে, ভক্তরা আর থাকতে পারলো না। এত সুন্দর রূপ নিয়ে কেউ যদি হরিনাম গায়, ভক্তগণ কি আর থাকতে পারে মা? হ্যাঁ, তাই ভক্তগণ যখন মহাপ্রভুকে দেখলেন, মনের আনন্দে তারাও আজ হরিনাম গাইছে, আর মনের আনন্দে দুটি বাহু তুলে তারাও নৃত্য করছে। নিতাই গৌর হরি বল, হরি বল। বাসুদেব ঘোষয়াজি করয়ে বিলাস, নব নব লীলা গোরা আজ করিলা প্রকাশ। বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে, ও বালাই যা বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে, ও বালাই যা বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে, ও বালাই যা বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে, বালাই যা বাসুদেব। তেউরতাতা কিকিতাতা তেউরতাতা কিকিতাতা দেনটা দেনা দাদেন দেনা কেটে দেইতা গেদেন তাকেটা রাকাত কেটে দেইতা গেদেন তাকেটা রাকাত তাগেদেন তাকেটা তেউরতাতা কিকিতাতা তেউরতাতা কিকিতাতা দেনটা দেনা দাদেন দেনা কেটে দেইতা গেদেন তাকেটা রাকাত কেটে দেইতা গেদেন তাকেটা রাকাত তাগেদেন তাকেটা। ঘোষ কহে যাই রে ভাবে, বালাই যায় বাসুদেব। ত্রগে দিত্তেরে তেটে গেতে টেকেরে না ত্রগে দিত্তেরে তেটে গেতে টেকেরে না ত্রগে টেকেরে না ত্রগে দিদ্ধা ত্রগে দিদ্ধা তেরে তেটে গেতে তেটে কোতাও নি যা তেটে কোতাও নি যা তেটে কোতা কোতে গেনা যা কত্তে কোতা কোতে গেনা যা কত্তে কোতা ত্রগে দিত্তেরে তেটে গেতে টেকেরে না ত্রগে দিত্তেরে তেটে গেতে টেকেরে না ত্রগে টেকেরে না ত্রগে দিদ্ধা ত্রগে দিদ্ধা তেরে তেটে গেতে তেটে কোতাও নি যা তেটে কোতাও নি যা তেটে কোতা কোতে গেনা যা কত্তে কোতা কোতে গেনা যা তেরে তেটে তেরে তেটে দা তেরে তেটে তেরে তেটে দা তেরে তেটে দা তেরে তেটে দা তেরে তেটে তেরে তেটে কোতা কোতা কোতে গেনা তেটে কোতা কোতে গেনা হ্যাঁ কোতা কোতা কোতে গেনা তেটে কোতা কোতে গেনা হ্যাঁ কোতা কোতা কোতে গেনা ধোক্কা ধাকে ধাকে দেন ধাকে ধাকে থুন থেকে থুন না 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 জন কত জন দেন গড়েন দেনা গড়েন দেনা 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 দা দেনা দেনা দেন ধাকে ঝা দেন ধাকে ঝা তক্কা ধাকে 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 থুন না তক্কান তাক দেন ধাকে ঝা গেন্তে 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 ক্রান্তা গেন্তে গেন্তে ঝা গেন্তে গেন্তে ঝা। ঘোষ কহে যাই রে ভাবে, ও বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে, 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 বালাই যায় বাসুদেব ঘোষ কহে
যাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে রে ঘোষ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।